টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। রানের খাতা খোলার আগেই সুমাইয়া সুবর্ণাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন স্কটিশ বোলার ফন্তেনলা। 0 রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ 50 রানেই হারিয়ে ফেলেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপরেই সংকটময় সময়ে দলের হাল ধরেন অধিনায়ক সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা। আফিয়া 19 বলে 21 রান করে আউট হলেও সুমাইয়া অপরাজিত থেকে 36 বলে খেলেন 29 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নির্ধারিত ওভারে 9 উইকেটে 121 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 122 রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরুটাও ছিল প্রতিশ্রুতিময়। প্রথম 4 ওভারে বিনা উইকেট তোলে 19 রান। তবে পঞ্চম ওভারে আনিশা আক্তার ও হাবিবা ইসলামের বোলিং তোপে দ্রুত 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্কটল্যান্ড। এরপর পিপা স্প্রাউল ও নায়াম মুইর 50 রানের গুরুত্বপূর্ণ জুটি করে আবারও ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তবে এরপরে স্কটল্যান্ডের ব্যাটারদের ফাঁদে ফেলেন টাইগ্রেস লেগ স্পিনার আনিশা আক্তার। 4 ওভারে 25 রান দিয়ে শিকার করে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 103 রানেই থেমে যায় স্কটল্যান্ড। এই জয় 1 নম্বর গ্রুপে সুপার 6 নিশ্চিত করলো বাংলাদেশ। সেখানে 2টি ম্যাচ খেলতে হবে টাইগ্রেসদের। সেই পর্ব পেরোতে পারলেই সেমিফাইনালের টিকিট পাবে জুনিয়র টাইগ্রেসরা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।